মতো উড়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন কম্পন দেওয়া শুরু করবে। আল্লাহর হাবিব বলেন যখন পাহাড় উড়ে যাবে আর জমিন যখন নাচতে থাকবে, ওই সময় কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, যখন জমিনটা কাঁপবে ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী, ওই জমিনটা যখন কাঁপবে কোনো মহিলা 9 মাসের গর্ভবতী থাকবে। আল্লাহর হাবিব বলে এই জমিনটার কম্পন এত ভয়ঙ্কর হবে কিয়ামতের সময়, যেমন করে মরণের সময় একটা কিয়ামত শুরু হয়। দেহের ভিতরে হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যায়, রক্তগুলো টাস টাস করে পানি হইয়া যায়, রগগুলো ছিঁড়া যায়। আল্লাহু আকবার। হায় রে, আমার নবী বলে কোন মহিলা 6 মাসের গর্ভবতী থাকবে, জমিন এমন ভাবে লড়া মারবো পেটের ভিতর দিকে সন্তানটা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 8 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে। স্বামী বলবে স্ত্রীকে কি ব্যাপার রক্ত ঝরে কেন? সন্তান বলবে মাকে মা রক্ত পড়ে কেন? সবাই একটাই কথা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল, এমন ভাবে কান্না শুরু করবে। যুবক ডেলিভারিটা কেমন কষ্ট এটা বুঝতে চাইলে আজকে বড় পেশিতে মারে জিগাইবেন, আম্মা তুমি যে আমার পেটের মধ্যে রাখছো কেমন কষ্ট? মা ডাক দেখে পুত্রে তুই কি মনে করো শুধু ডেলিভারির সময় বুঝি কষ্ট? যেদিন থেকে তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে রাতের বেলা আমি উপর হইয়া ঘুমাই না, আমি ডান কাতে ঘুমাই বাম কাতে ঘুমাই, কখন পেটটা চাপা পইরা তুই নষ্ট হইয়া যাস আমি সব সময় কানটারে সজাগ রাখছি, এটা হলো আমার ঘুম হারাম হইয়া গেছে। আবার তুই যখন 7-8 মাসের কালে পেটের ভিতরে সারা রাত আমার ঘুম আসে না, ব্যথার যন্ত্রণায় যাই আমার চোখের মধ্যে ঘুম লাগছে, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছস, গভীর রজনীতে আমার পেটের ব্যথা উঠে গেছে, আমি আর ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালায় ফালায় কেঁদেছি, তুই আমার ঘুমটাকে কাইরা নিয়ে গেছস। বাবা যেই দিন পেটের ব্যথা বেড়ে গেছে দরজা লাগাই দিছে দায় মারা, তখন আমার পেটের ভিতরে বাচ্চা, তুই যখন আমার পেটের মধ্যে বারবার লাথি মারছিস সেই দিন আমি বেহুশ হয়ে গেছি। আরে পাশের বাড়ির মহিলারা জিগাইবেন ও মা আমার মায়ের প্রসবের সময় কেমন কষ্ট দেখছো? তখন মহিলা বলবে কেমন কষ্ট দেখছি শুননা যাও। আমার মা বারবার আমারে বলছে হাতের মধ্যে একটা ছুরি দে, এই জীবন আমি রাখতাম না, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে জীবনে কোনোদিন পেটে সন্তান নিতাম না। মৃত্যুর যন্ত্রণায় এমন ভাবে ব্যথার যন্ত্রণায় মা কাতরাবে। যুবক আল্লাহ না করুক এমন ঘটনা বড় পেশির মধ্যে আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুনিয়া থেকে ডেলিভারি কেসে দুনিয়া থেকে ব্যথার যন্ত্রণায় বিদায় হয়ে গেছে, জবান খুলে কেউ আসে না নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ও পৃথিবীর মানুষ, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় আমার আল্লাহ এই মহিলার মর্যাদা বাড়ায়া দেয়। আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই মহিলাটারে মরণটারে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাপটা মার্চের 5 তারিখে দুনিয়া থেকে চলে গেছে, 4 বছর হয়ে গেছে। আল্লাহ যেন বাবার কবরটাকে জান্নাতবাসী করে। এটা বলেন না আজকে মাসুক ভাইয়ের আব্বা মাতৃকুল পিতৃকুল অনেকেই কবরে চলে গেছে, এটা বলেন না বাজান।
মন নাই বাপের কথা কোন সবে বরাতের দিন বাবা গো বাবা বাবা গো বাবা আমার আজাদ ভাই রাব্বু দুনিয়াতে নাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির গড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আজকের এই ইসালে সওয়াব উপলক্ষে আমি চেষ্টা করব ইহকাল আর পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনার্থে আমরা আলোচনা করব এবং শুনব পাশাপাশি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আমার ভাইয়েরা এই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে একদিন প্রাণ পাখিটা নিভিয়ে দিবেন কে যেই দিন থেকে খাঁচার পাখিটা উড়ে চলে যাবে সেদিন থেকে আপনার বডিটার মূল্য চাইরা নেওয়া থাকবে না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কেউ বলতে পারে ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি আল্লাহ বলছেন হ্যাঁ বন্ধু কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলবেন রূহটা আল্লাহর আদেশ মাত্র তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে এক নম্বর হলো অন্তর দিল দিল যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে আর দিল যদি ঠিক থাকে আপনার বডির মধ্যে স্পর্শ করা মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না আমার আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে জবান ছেড়ে বলুন অন্তরের খবর জানে কে আরো বড় করে বলুন জানে কে মন নাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এই লোকটা রোজা বলে চা খায় বলাইছে হ্যাঁ অসুবিধা নাই বলে খাইছেন সমস্যা নেই মন ঘাবড়ায়েন না আমি আগের থেকে জানি যে রোজা আছে উনি এক ডুক দেওয়ার পরে দেখতেছি বুকটাত লইয়া গিলা লাইছে পরে কইলাম যে অসুবিধা না আপনার এখন তো মনে হইছে সবটা খাবার পরে মনে হইলে আরো ভালো আছেন আমি আসার পথে আমার মুরিদ দুলাল মিয়া কইতেছে বাদান আমি বলে পানি খেয়ে লাইছি রোজা হইব নি আমি যে গেলাম ফুট ভাত খাইয়া কইতে
বলে পেট ভরে খাইলেও কোনো অসুবিধা, কিন্তু জেনে খাওয়া যাবে না। চিন্তা করেন না, ইনশাল্লাহ বলে। আমাদের আজাদ ভাই চিনেন না আপনারা? সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, নবীগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি নির্বাচিত। মারহাবাগন। কি খেলাটা খেললাম শুরুতে, আও এটা ডাকে রায়নো শুরুতেই এক ফেসলা গেছে। যাক, আল্লাহ যেন আজাদ ভাই রোজাটা কবুল করে, আমিন খন। আর বড় করে কোন আমিন। ইচ্ছা করে খাওয়া যাবে, ভুল করে খেলে রোজার কোনো অসুবিধা হবে? কত ফেসিলিটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীটাকে আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর আসমানটাকে 7টা স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, এই আসমানটারে আমি ধোঁয়াশার মতো রাখি নাই। দিনের বেলা আলো দেওয়ার জন্য আকাশে একটা সূর্য লাগাইছি, রাতের বেলা স্নিগ্ধ আলো দেওয়ার জন্য আমি একটা চাঁদ লাগাইছি। আর গোটা আসমানটারে আমি আল্লাহ আলোক উজ্জ্বল তারকা দিয়া জার বাতি লাগাইয়া দিছি। এটা হলো বান্দার ছাদের কন্ডিশন। আর জমিনের মধ্যে আমরা চলতেছি, এত সুন্দর জমিন, গাছ গাছালির কোনো অভাব নাই, আঁকা বাঁকা মেটু পথের অভাব নাই। ও যুবক, শুধু তাই নয়, এই জমিনের ভিতরে অনেক নদী আছে। আপনারা জবান খুলে কোন নদীর নিচে মাছ আছে না নাই? আর জোরে আছে না নাই? এত সুন্দর আমার আল্লাহ ফলমূল দিয়েছেন। উপরে আসমান, নিচে কি? মাঝখানে কি? মানুষ। মাঝখানে কে? মানুষ। কইতারেন না না? মাঝখানে মানুষ। ওপরে আসমান, নিচে জমিন। কিন্তু আসমানটা বানাইছে, জমিনটা সাজাইছে মানুষগুলার জন্যে। কার জন্যে? সব আল্লাহ বানাইছে ফি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে বানাইছে, আসমান এবং জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে আমার আল্লাহ বানাইছে। আসমান এবং জমিনটাকে আমার আল্লাহ ইচ্ছে করলে একদিনে বানাইতে পারতো, কিন্তু আমার আল্লাহ বানাইছে কয় দিনে? 6 দিনে। কেন বানাইলো?
কারণ ওই আসমান আর জমিনের মাঝখানে বান্দা বসবাস করবে। বান্দাগুলো আমার আল্লাহর গোপন রহস্যের নাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দারা আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আর আমার আল্লাহ বান্দারে ওই জমিনের মধ্যে পাঠাবে, আসমান এবং জমিনের মাঝখানে। ওরা দীর্ঘ সময় চলাফেরা করবে যেন তাড়াহুড়া না করে। এই জন্য আমার আল্লাহ বান্দারে 6 দিনে আসমান জমিন বানাইয়া ধীরস্থিরতা শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক গভীরের কথা, অনেক ভিতরের কথা। এই জমিনের মধ্যে আমার আল্লাহ কেমনে চলতে হবে বলে দিয়েছেন। লা তামশি ফিল আরদি মারহা, বলা হয়েছে তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জমিনের মধ্যে অহংকার করেছিল কারুন, এখনো পর্যন্ত সে জমিনের নিচে যাইতেছে। কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যাইতেই থাকবে। মাটি তারে গ্রাস করে ফেলাইছে, কারণ আল্লাহর জমিন অহংকারের জায়গা না। এই জমিন হলো আল্লাহর প্রেমে সেজদা দেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিতা কইছ তুই? ভালো করে ক। বেহুবডা রে ঠুস করে হারাই গেছে। বললে বেটা ভালো করে বল। আল্লাহর স্লোগান দিতে কাঁপে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার কেন? কেন জমিনটা কি অহংকারের জায়গা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি তেলাওয়াত করি এরা হাসে, আমি তেলাওয়াত করি ওরা হাসে। আহা, টানটা কি ভালো লাগছে না? এটা কি আবার হবে? আমার তো 12টা বাজতেছে। টানটা কি আবার হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার কোন? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? সব আমার আল্লাহর জন্য। এই জন্য সব সময় প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ জমিনে পাঠাইছেন কিসের জন্য? বোমাবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মার বুকে লাথি মারার জন্য, হক মারা খাওয়ার জন্য, মাদক খাওয়ার জন্য, নেশা করার জন্য। কেন পাঠাইছে? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একজনের গোলামি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বলেন না, এ দুনিয়া চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন।
আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে রে এই মায়ার বাঁধন থাকবে না রে আমার যুবক ভাইরা ও আমার বড় ফেসির পূর্ব পাড়ার বন্ধুরা ও আমার জগন্নাথপুরের বাবারা জগন্নাথপুর না জগন্নাথপুরের বাবারা সুনামগঞ্জের বাবা আজমিরিগঞ্জের বাবা যত জায়গা থেকে এসেছো যেখানে মাহফিল যায় লক্ষ লক্ষ মানুষ হয় হাজার হাজার মানুষ হয় কিন্তু এই মানুষগুলোর ভিতরে কে কোন দিন চলে যাব আমরা জানি না রে বাজান কে কার কাছে কোন দিন আজরাইল এসে ঘরের দরজায় দাঁড়ায় যায় বড় ফেসিরি ঘরের ভিতরে কোন দিন আজরাইল এসে যায় আমরা বলতে পারি না যে কোনো মুহূর্তে আমাদের ঘরে আজরাইল আসতে পারে ও যুবক এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এখানে হাজার হাজার মানুষ যারা এসেছেন আপনারা তো ভালো করে জানেন কি জানেন একটা কথা ভালো করে জানেন আজকের মাহফিলে যিনি প্রথম নম্বরে মারা যাবে সে এক নম্বর সিরিয়ালে না জানি আমার সিরিয়ালটা কত নম্বরে পড়ে আছে রে বাবা কথা বলেন না ঠিক কিনা এই জন্য এত মায়ার বাড়ি মায়ার ঘোর মায়ার সম্পর্ক মৃত্যু নামক থাবার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে এত সুন্দর জমিন জবান খুলে কোন বানাইছে কে এত সুন্দর আসমান জবানটা খুলে কোন বানাইছে কে এই সব আসমান জমিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত বানাইছে কে সব মাখলুকাতের মধ্যে সেরা জাত বানাইছে আমার আল্লাহ মানুষকে কথা কন্যা ঠিক কিনা আবার মানুষের মাঝেও বহুত মানুষ সব নবীর আমলে এসেছে আর আমরা এমন নবীর আমলে এসেছি যে এই নবী সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী আমার নবী হলো সব নবীদের নবী এই জন্য যুবক আমার আমরা সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ আবার আমরা উম্মত হিসাবেও শ্রেষ্ঠ কিন্তু আমার আল্লাহ সবচাইতে বড় কথা হলো আমার আল্লাহ বলেন আমি সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য এই বান্দার চেহারাটাকে আমি আল্লাহ সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া আর আমার বান্দাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা আমি আল্লাহ বান্দারে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি খলাকতু বিয়াদাইয়া আমি আমার হাত দিয়ে বানাইছি ও যুবকের দল এই জায়গার মধ্যে একটা জবান আছে এই জবান দিয়া জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে এই জায়গায় দুইটা কান আছে
আল্লাহর জিকির শুনবো, এই জায়গার মধ্যে চোখ আছে আল্লাহর সৃষ্টি দেখবো। এই কপালটা এমন একটা কপাল, যে কপাল দিয়ে গতকাল রাতের বেলা সারা রাত্র যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে সবে বরাত পালন করে নফল পড়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এই রাত্রে ফটকা বাজায় থাকে, আমি মনে করব সে ভুল করেছে। যদি আতশবাজি ফুটাইয়া থাকে, আমি বলবো ভুল করেছে। যদি মসজিদে নামাজ না পড়ে ব্যান গাড়ি লইয়া লইয়া বাড়ি বাড়ি ঘোরাফেরা করেছে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আড্ডা করেছে, আমি বলবো সে ভুল করেছে। সবে বরাত আড্ডাবাজির জন্য আসে নাই, সবে বরাত ফটকা বাজাইবার জন্য আসে নাই, সবে বরাত বোমা ফুটাইবার জন্য আসে নাই। সবে বরাত একটা বিশেষ রাত, 7টা সহিহ হাদিস আমার নজরে পড়েছে এই রাত্রে ইবাদতের ব্যাপারে। এটা একটা গ্রহণযোগ্য ইবাদতের রাত, গ্রহণযোগ্য ইবাদতের রাত। এই রাত্রে ইবাদত করা শুদ্ধ। এই জন্য যারা আমার নবীও এই রাত্রে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন, যারা এই রাত্রটা সুন্দর করে উদযাপন করেছেন, আজকে তাদের জন্য ঈদ মনে হবে। আর যারা হেলায় হেলায় রাত্রটা কাটাই দিয়েছেন মোবাইল দিয়া, আফসোস করবেন। এমনও হতে পারে আগামী শবে বরাত আসার আগে আমাদেরকে কবর দেশে চলে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও যুবকের দল, কিন্তু বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, আসেনি রে বাজান, আসেনি রে বাজান। এই টিকটক মৌলবীর আছে রে বাজান। এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত। হ্যাঁ, ফেসবুক কি আহত? ইউটিউব নিহত। আর ফেসবুক আহত, ইউটিউব নিহত। গুগল আছে পুরা আইসিইউতে। কথা কোন ঠিক না বেঠি? এই টিকটক মৌলবীর ঠিকঠাক করতে গেলে বুয়ানবারের বেড়া তাহিরের দরকার আছে। সাহস থাকলে কলা গাছের ডাগা বেড়া হইলে আগবা। কথা কোন ঠিক না বেঠিক রে বাজান? ঘরের কোনাত বইয়া বইয়া সবে বরাত্রে ফুডুর ফুডুর করো। এই আকরামুজ্জামান এই বদমাইশে গত কয়েক বছর আগে বলছে জিন্দা নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কন। আর এইবার সবে বরাতের মধ্যে সে বলতেছে সবে বরাতের রাত্রে মসজিদে যাইয়া বীর করার চাইতে বেশ্যাখানায় সারা রাত থাকা ভালো। আর জোরে কন নাউজুবিল্লাহ। এখন এই 94% মুসলমানদের দেশে এখনো কে কেমনে জেলের বাইরে থাকে আমার বুঝে আসে না। কথা কোন ঠিক না বেঠি? এই যুবক আকরামুজ্জামান, এটা দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠি? এরা হলো সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কি না বলেন? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাতকে যেই ব্যক্তি রাতের ইবাদতকে ইবাদতের চেয়ে বেশ্যাখানায় থাকা ভালো যে বলতে পারে, তার বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে না নাই? 48 ঘন্টা টাইম দিছি, 12 ঘন্টা যাচ্ছে, আর 24 ঘন্টা হাতে আছে অলরেডি। ইনশাআল্লাহ তার ইনশাআল্লাহ যেটা হওয়ার তো ইনশাআল্লাহ হবে। সব গুছায় লইছি, তার বিরুদ্ধে মামলার দরকার আছে না নাই? আমি বুঝি না কিসের মামলার দরকার। আজকে জগন্নাথপুর প্রশাসন যদি হইতো, এই জগন্নাথপুর যদি কেউ এই ঘটনাটা করত, আমার তো মনে হয় মামলা করার আগে জগন্নাথপুরের প্রশাসন ওই মৌলবীকে জেলখানায় ঢুকিয়ে দিত। মিরপুর থানায় মনে হয় সে থাকে, ঢাকার মিরপুর মনে হয় থাকে। মিরপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। কথা বলেন ঠিক না বেটি? এই সবে বরাতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে দেওয়া আছে। ইবাদতের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। এটা যথাযথভাবে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যমে উদযাপন করা হয় এবং এই রাত্রে বাইতুল মুকাররমে লক্ষ মানুষ জমায়েত হয়। মসজিদুল ফালা চট্টগ্রামে হাজার মানুষ সমবেত হয়। লক্ষ লক্ষ মুসল্লি এই রাত্রে গুনাহ মাফের জন্য সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে।
মুসলমান সবাই কি সজাগ আছো? সিলেটবাসী আধ্যাত্মিক রাজধানীর মানুষ কি সজাগ আছো? এই শাহজালালের উত্তরসূরিরা কি জীবিত আছো? যারা কোরআন হাদিসকে অবজ্ঞা করে, নিজের মন গড়া কথা বলে, এইরকম ভাবে জাতিকে বিভ্রান্ত করতে চায়, যেই ব্যক্তি শবে বরাতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করেছে, আমার মনে হয় আকরামুজ্জামানের জন্ম হয়েছে সেই বেশ্যালয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, শুনুন শুনুন, আমরা মুসলমান। জন্মের পরে এক কানে আজান হয়েছে আর এক কানে ইকামত হয়েছে। এই জন্য আমরা শবে বরাতে আল্লাহর ঘর মসজিদে ইবাদতে মগ্ন হয়েছি। যেই ব্যক্তি কোরআন সুন্নাহকে অস্বীকার করে, মন গড়া কথা বলে, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো মুসলমান হতে পারে না। আকরামুজ্জামান আমার নবীর হাদিসকে অস্বীকার করে কাফের হয়েছে। তার বউ অটু তালাক হয়ে গেছে। তাকে পুনরায় কালিমা পড়ে ঈমানকে নবায়ন করতে হবে। আর যদি ঈমানকে নবায়ন করা না হয়, ইনশাআল্লাহ আমি মুখে যা বলি তাই করি। মাননীয় সরকারকে বলবো, প্রশ্রয় দিবেন না এদেরকে। যার যার মন গড়া মতো ইসলাম চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? ধর্মের ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা ধর্মকে নিয়ে কটূক্তি করবে, এদের বিরুদ্ধে আইন না থাকলে এই ধর্মের সম্প্রীতি বিনষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? সে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অস্থির করে তুলেছে। অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। সবাই কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মুসলমানদের অন্তরে ঈমানি জালুয়া পয়দা করে দেবেন, আমিন। আমরা কখনো এই সমস্ত লামাযহাবী আহলে খবিসদেরকে সহ্য করব না। আবার কিছু দালাল আছে ইউনিভার্সিটি কলেজের পোলাপান। তোমাদের কি বিবেক নাই? তোমাদের কি বিবেক নাই? তোমরা কার পিছনে দৌড়তেছ? তোমরা কি মনে করতেছো আহলে হাদিস লামাযহাবীদের সাথে আমাদের নামাজ নিয়ে দ্বন্দ্ব? কে বলছে? তোমার মন চাইলে বুকের উপরে হাত বাঁধো, মন চাইলে নাভির নিচে বাঁধো, মন চাইলে তুমি তারাবি 8 রাকাত পড়ো, না মন চাইলে যা গরগা ঘুমায় থাকো। আমার বাপের কোনো অসুবিধা নাই। তোমাদের সাথে আমাদের আমল নিয়ে কোনো কথা নাই। আমরা বিতর্কত অবস্থা জানি, তোমাদের ঈমান ধ্বংস। কথা বলেন ঠিক কি না? এদের পিছে গুলো ঈমান চলে যাবে। আপনারা জগন্নাথপুরের মানুষ, শেরপুরের মানুষ, সুনামগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, দায়িত্বহীন কণ্ঠে বলুন, শবে বরাত ছিল, শবে বরাত, শবে বরাত, শবে বরাত ছিল, শবে বরাত, শবে বরাত। আমার নবী জিন্দা না মরা? তাইলে যেই ব্যক্তি আমার নবীরে জিন্দা মর্মে তালাক দেয়, এই ব্যক্তি কি মুসলমান হতে পারে? ওই পতিতালয়ে তাদের জন্ম। কথা কোন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। এখনো সোজা হয়ে যাও, এখনো সোজা হয়ে যাও। সরকারকে বলবো, 94% মুসলমান যারা ইসলামটার বিভিন্ন রীতিনীতির উপরে আঘাত করে কাজ করে, এদেরকে তাড়াতাড়ি লাগাম ধরুন। এরা রমজান মাস আসলে বের হয়, এরা মন গড়া নিজের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা হতে পারে না। আমি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ? ইবাদত পাওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আজকে শুনলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিল। সে বলতেছে শবে বরাতের রাত্রে ইবাদত করা, 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করা কোন জয়ীফ হাদিস বলে নাই। অবশ্য আমি নিজেই 60টা হাদিস নিজে পড়েছি। মারহাবা জোরে বলেন। এই রাত্রে রাসূল সারা রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই রাত্রে কথা কোরআন কারীমের মধ্যে আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতি মুবারাকা মানে হলো লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন সেই রাতটা কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান। সেই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত। জোরে কোন সুবহানাল্লাহ।
এত দলিল থাকার পরও ওরা মন গড়াভাবে কথা বলে। ওরা স্বার্থ অনুযায়ী যে হাদিসটা মানার মানে, আর স্বার্থে আঘাত লাগলে ওই হাদিসগুলো মানে। যে হাদিস দ্বারা ইসরায়েলে সন্তুষ্ট থাকে ওই হাদিসটি তারা মানে, যেগুলার দ্বারা ইসরায়েলে সন্তুষ্ট থাকে না ওই হাদিস তারা মানে না। মানলে তাদের $1 বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই মৌলবীগুলা তারা দেখবেন রমজান এলে কুত্তা পাগল হয়ে যাবো গা। দেখবেন তারা আবার কিছু কিছু ঢুকছে গ্রামের ভিতরে, কিছু 300 টাকা 400 টাকা দিয়ে মসজিদে মুসল্লি ঢুকাই দিয়ে কয়, ইমাম সাহেব যখন বলা দোয়া লিন করব তুই জোরে আমিন কবি, তোরে 300 দিব। এই কোনাতে একটা আমিন কো, হে কোনাতে একটা আমিন কো, ওই কোনাতে একটা আমিন কো, ফরের রাখে তো যারা বুঝে না হেরা সবাই আমিন কো। এইভাবে তারা বীজ ঢুকাইয়া দিছে মসজিদে মসজিদে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার এলাকাত কিছু ঢুকছিনি? আইসেন হন? আইব আইব আইব। এরা অনলাইনে ঘরের রান্নাঘরের ভিতরে ঢুকাই দিছে, রান্নাঘরের ভিতরে। আপনি আইবে শয়তান। তবে একটা কথাই, মরতে হবে, কবরে যেতে হবে, নবী ছাড়া কোনো উপায়। বাস। এত মায়ার বান্দা বানাইছে কে? আমার আল্লাহ বানাইছে। একদিন তোমার সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে তোমার শুরুর মালিক আমি, তোমার শেষের মালিকও আমি। এই জন্য আমার আল্লাহ জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ করে দিবে। এরপর এত সুন্দর আসমান, একদিন গোটা কুল কায়নাত ফান হয়ে যাবে, ফান। কুল্লু মান আলাইহা ফান। এই লালগঞ্জি, এই ওই ওই কিসে কিও কিও কি কোরআন শরীফ পড়তেছি, শান্তি লাগে না নাকি? আমি কি গান গাইতেছি আজকা? হ্যাঁ, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আজকের এই মাহফিল দেখতে বড় শান্তি লাগতেছে। গরমের ভিতরে আপনারা কি হাজার হাজার মানুষ, এটা সাধারণ জিনিস না। ওই আকরামত জামানরা দেখলে বুঝলইলে, আকরামত জামানরা তো শুনে হে মনো বেশাখানা যা, হে মনো হে কামে জড়িত, হ্যাঁ এর লেগালি হের মন ডাইলি হে মাথা টানে। নাইলে এত বড় ইবাদতের রাত কেমনে সে ক মসজিদে রাত্র কাটানো চাইতে বেশাখানা কাটানো বালা। এই বুড়া বেটা এখনো সুযোগ দেখ, যদি তোর মন চাতে আমরা কয়েকটা বিয়া করাই দিই। কথা কন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বলেন? আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা একটু এগুলো না কইলে তো আমার মুখ চুলকায়। এদেরকে ধরতে হবে। এরা ইমান চোর, জুতা চোর বহুত বালা, জুতা চোর বহুত বালা। নাই দিক কেনা নিছে, কিন্তু ইমান চোর, ফুজি সারা ব্যবসা। কথা কন ঠিক না বেটি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। এটা মোল্লা না, এটা জাহেল, এটা আলেম না, এটা জালেম। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমি বলছিলাম এত সুন্দর মায়ার বান্দা চলে যাবে, রুহুটা বের করে নিয়ে যাবেন কে? আবার এত সুন্দর আসমান, এই আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এই জন্য আল্লাহর হাবিব বলেন কিয়ামত দুই প্রকার। এক প্রকার একটা কিয়ামত হবে আজরাইলের থাবার মাধ্যমে, আর একটা কিয়ামত হবে সমষ্টিগত। এই কিয়ামতটা হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে। এই জন্য আমরা আখিরি জামানায় চলে এসেছি।
এসেছি, আমরা এখান থেকে চলে গেলে আর পৃথিবীতে দুনিয়ার এই সৃষ্টির অবতারণ নাও হতে পারে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এই পৃথিবী একদিন লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে আমার আল্লাহ বলেন এই পাহাড়গুলো একদিন জমিন থেকে উড়ে যাবে। এই পাহাড়গুলা কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করতে পারে হুজুর এই জমিনে আল্লাহ পাহাড়গুলো কেন বানাইছে? মক্কায় গেলে পাহাড় দেখা যায়, মদিনা গেলে পাহাড় দেখা যায়, মনে হয় যেন পাহাড়গুলো আমার আল্লাহ এমনিতেই বানাইছে। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি পাহাড়গুলো কেন বানাইছি শুনো। এই পাহাড়গুলো বানাইছি জমিন যেন নড়াচড়া করতে না পারে। আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, পেরেক মাইরা জমিনটারে শান্ত করে রেখেছি। কিয়ামতের পূর্বের মুহূর্ত যখন আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। যেই মাত্র পাহাড়গুলো উড়ে যাবে এই পাহাড়গুলো উড়ার দৃশ্য কেমন হবে আমার আল্লাহ বলেন এত বিশাল বড় পাহাড় যখন উড়ে যাবে উড়ার দৃশ্যটা কেমন হবে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো উড়ার দৃশ্য হবে পুরা তুলার মতন উড়ে যাবে, তুলার মতন। তখন এই জমিনটার অবস্থা কি হবে? যেই জমিনটা পাথর দিয়ে আল্লাহ পেরেক মেরেছে, পাহাড় উড়ে গেলে জমিন শান্ত, জমিন অশান্ত হয়ে যাবে। এই জমিনের মানুষগুলোর অবস্থা কি হবে? এটার নাম কি? বড় পেশি পর্ব পাড়াও। হ্যাঁ 360 আউলিয়ার মাজার আছে এলাকায়। এবার একটা কথা শোনেন, এই জগন্নাথপুরের মানুষগুলা উড়ে চলে যাবে সুনামগঞ্জ, কথার কথা সুনামগঞ্জের মানুষ উড়ে যাবে লন্ডন, লন্ডনের মানুষ উড়ে যাবে সিঙ্গাপুর। এইভাবে কথার কথা একটা দৃষ্টান্ত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জমিন যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে তখন মানুষগুলা ছিটকে ছিটকে পড়ে যাবে। ছিটার দৃশ্যটা কেমন হবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই মনিটরকে সিগন করে সাউন্ডটা মশলা দিয়া দে। গজল হইব হবে ইনশাল্লাহ। হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব হিরবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, বলো পড়বে কি আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো
হারব না বব। এই দিলটা নরম করে দেন, একটু বাপের কথা মনে করেন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মার কথা মনে করেন, বাপের কথা মনে করেন। আমার বাপে যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, আমার মা চলে যাওয়ার পর বিদায়ী আনুষ্ঠানিকতা যে এটা ছিল, এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। এখন বলেন হুজুর কি আনুষ্ঠানিকতা স্মরণ করায়া দেন। 1 নম্বর আনুষ্ঠানিকতা, মারা যাবার পরে মাইকিং হয়। 2 নম্বর আনুষ্ঠানিকতা, মসজিদ থেকে কাঠ আসে। 3 নম্বর আনুষ্ঠানিকতা, বড়ির পাতার গরম জল করা হয়। 4 নম্বর আনুষ্ঠানিকতা, সুন্দর করে গোসল দেওয়া হয়। 5 নম্বর আনুষ্ঠানিকতা, সুন্দর কাপড় পরাইয়া দেওয়া হয়। 6 নম্বর আনুষ্ঠানিকতা, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়। 8 নম্বর 7 নম্বর আনুষ্ঠানিকতা, কবরের মধ্যে নামাইয়া দেওয়া হয়। 8 নম্বর আনুষ্ঠানিকতা, বাঁশ দিয়া মাটি দিয়া চাপা দিয়া মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেই সাজায়া তোরে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেই সাজায়া তোরে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। রে যুব সব একদিন শেষ হইয়া যাবে। আল্লাহর বলেন ওই পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন কম্পন দেওয়া শুরু করবে। আল্লাহর হাবিব বলেন যখন পাহাড় উড়ে যাবে আর জমিন যখন নাচতে থাকবে, ওই সময় কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী। যখন জমিনটা কাঁপবে ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী। ওই জমিনটা যখন কাঁপবে কোনো মহিলা 9 মাসের গর্ভবতী থাকবে। আল্লাহর হাবিব বলে এই জমিনটার কম্পন এত ভয়ঙ্কর হবে কিয়ামতের সময়, যেমন করে মরণের সময় একটা কিয়ামত শুরু হয়। দেহের ভিতরে হাড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যায়, রক্তগুলো টাস টাস কইরা পানি হইয়া যায়, রগগুলো ছিঁড়া যায়। আল্লাহু আকবার। হায় রে, আমার নবী বলে কোন মহিলা 6 মাসের গর্ভবতী থাকবে, জমিন এমন ভাবে লড়া মারবো পেটের ভিতর দিকে সন্তানটা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 8 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে।
স্বামী বলবে স্ত্রীকে, কি ব্যাপার রক্ত ঝরে কেন? সন্তান বলবে মাকে, মা রক্ত পড়ে কেন? সবাই একটাই কথা বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল, এমন ভাবে কান্না শুরু করবে। যুবক, ডেলিভারিটা কেমন কষ্ট এটা বুঝতে চাইলে আজকে বড় পেশিতে মারে জিগাইবেন, আম্মা তুমি যে আমার পেটের মধ্যে রাখছো কেমন কষ্ট? মা ডাক দেখে, পুত্রী তুই কি মনে করো শুধু ডেলিভারির সময় বুঝি কষ্ট? যেই দিন থেকে তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে রাতের বেলা আমি উপর হইয়া ঘুমাই না, আমি ডান কাতে ঘুমাই, বাম কাতে ঘুমাই। কখন পেটটা চাপা পইরা তুই নষ্ট হইয়া যাস, আমি সব সময় কানটারে সজাগ রাখছি। এটা হলো আমার ঘুম হারাম হইয়া গেছে। আবার তুই যখন 7-8 মাসের কালে পেটের ভিতরে সারা রাত আমার ঘুম আসে না, ব্যথার যন্ত্রণায় যাই আমার চোখের মধ্যে ঘুম লাগছে, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছস, গভীর রজনীতে আমার পেটের ব্যথা উঠে গেছে, আমি আর ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালায় ফালায় কেঁদেছি, তুই আমার ঘুমটাকে কাইরা নিয়ে গেছস। বাবা, যেই দিন পেটের ব্যথা বেড়ে গেছে, দরজা লাগাইয়া দিছে দায় মারা, তখন আমার পেটের ভিতরে বাচ্চা, তুই যখন আমার পেটের মধ্যে বারবার লাথি মারছিস সেই দিন আমি বেহুশ হয়ে গেছি। আরে পাশের বাড়ির মহিলারা জিগাইবেন, ও মা আমার মায়ের প্রসবের সময় কেমন কষ্ট দেখছো? তখন মহিলা বলবে, কেমন কষ্ট দেখছি শুননা যাও। আমার মা বারবার আমারে বলছে, হাতের মধ্যে একটা ছুরি দে, এই জীবন আমি রাখতাম না, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে, জীবনে কোনোদিন পেটে সন্তান নিতাম না। মৃত্যুর যন্ত্রণায়, এমন ভাবে ব্যথার যন্ত্রণায় মা কাতরাবে। যুবক, আল্লাহ না করুক এমন ঘটনা বড় পেশির মধ্যে আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুনিয়া থেকে ডেলিভারি কেসে দুনিয়া থেকে ব্যথার যন্ত্রণায় বিদায় হয়ে গেছে, জবান খুলে গুণ আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর মানুষ, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় আমার আল্লাহ এই মহিলার মর্যাদা বাড়ায়া দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই মহিলাটারে জান্নাত, ওই মহিলাটারে আমার আল্লাহ মরণটারে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মা বেহুশ হইয়া পইরা যায়, দেখবেন দাইমা বলেন নাভিটা কাটার আগেই রক্তমাখা সন্তানটারে আলাদা করে নাও, মার বুকের মধ্যে দিয়া দেয়। ওই সময় একমাত্র মায়ের ব্যথার অক্সিজেনের নাম হলো সন্তান। কথা কোন ঠিক না বেঠি? আর জবান কোনে কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, এই পৃথিবীতে দুইটা মানুষ বড় অদ্ভুত, সারা রাত বস্তা টানলো, কয় না আমি কষ্ট করেছি। আর একটা মানুষ 3 দিন না খাইলো, বলে না আমার ক্ষুধা লেগেছে। প্রথম নম্বর মানুষটা হলো তোমার জনম দুঃখী বাবা, দ্বিতীয় নম্বর মানুষটা হলো তোমার মা। তোমার প্রতিষ্ঠা করার জন্য তোমার মা তোমার জন্য কি না করেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হবে আপনাদের? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাপটা মার্চের 5 তারিখে দুনিয়া থেকে চলে গেছে, 4 বছর হয়ে গেছে। আল্লাহ যেন বাবার কবরটাকে জান্নাতবাসী করে। এটা বলেন না, আজকে মাসুক ভাইয়ের আব্বা, মাতৃকুল পিতৃকুল অনেকেই কবরে চলে গেছে। এটা বলেন না বাজান, মন নাই বাপের কথা? কোন সবে বরাতের দিন বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার
শাহাদাত ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির গড়ে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক 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 আপনাকে বলছি, জীবনে যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, বাপ মার দোয়া ছাড়া আপনি হতে পারবেন না। বাপ মার মনে কষ্ট দিবেন, হিরো থেকে জিরো হইতে সেকেন্ড লাগবেন না। মনে রাখেন, টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বড় পেছিতে বৈশা ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া গরু লয়ে যাবেন, আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিশাব বলবে মা বাপের খেদমত দরকার নাই, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটি? এক যুবক অনুরোধ করে বলে আজকে থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব? কষ্ট দিব? কারা কারা আমার সাথে একমত হাত তুলেন তো দেখি। সবাই সবাই সোজা করেন, হাত নামাবেন না, একটু মহব্বতে আমার সাথে বলেন, এ মা কেন এত হাতরান এ জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তে দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পানে করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের কুলে, সন্তানের কুলে প্রসবে তা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানার দরকার আছে না নাই? সব শেষ হবে, আমি তো থাকতাম না,
কবরে জনম জনম পড়ে থাকবো, সুখে কিনা দুঃখে থাকবো কেউ জানবে না। আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার কবরের ভাগ নিবে না, আমি মরণের সময় কষ্ট পেলে সন্তান আমার মরণের কষ্টের ভাগ নিবে না। আমার সম্পদের ভাগ নেওয়ার অভাব হবে না, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ এই পৃথিবীর কেউ নিবে না রে বাবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহর জমিনে আবাদত হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? বাস একটা ছেলে এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর শবে বরাত গেল, এই দিন থেকে আজকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। নো নো, এই ব্যবসা আমি করি না, এই ব্যবসা পাইকারি ব্যবসা তাহিরি করে না। কে কে নামাজ পড়বেন সবাই হাত তুলবে, সকালে কেউ নাই। এই বাটফারি ব্যবসা তাহিরি করে না। হ্যাঁ, একটা লক্ষণ, হুজুর আমি নামাজ পড়ব, দাঁড়ান দাঁড়ান, সব দাঁড়াইবেন না, যে পড়বেন হাত তুলবেন, নাহলে আল্লাহর গজব পড়বো। মিছা কথা কইলে গজব পড়বো। 2 দিন আর 3 দিন পড়লে চলতো না, মৃত্যুর আগ পর্যন্ত পড়তে দিব, কথা কোন ঠিক না বেটে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, প্রায় 50 জনের উপরে। মারহাবা জোরে কথা কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জন ওই দুনি একটা মশলা দে, মশলা দে। নামাজ আজকে 50-60টা লোকের নামাজি বানাইলাম, মারহাবা জোরে গান। এটা ভাল লাগছে না আপনার কাছে? বসো, বসন। ও বদনের মানে কি? গজল রাখ, গরম লাগতেছে। ফ্যানটা হেদিতে ঘুরাইতে যাতে আমার শরীরে না লাগে। জিকির হইতো নি? ওই তো সভাপতি জন কইছুন ইনশাল্লাহ হইব।